নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি বা বাড়িতে সবসময় বাংলায় কথা বলি, তাদের কাছে ইংলিশ নামটা শুনলে একটু ভয় বা জড়তা কাজ করাটা খুব স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা ছিল না। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার এই ইংলিশ শেখার যাত্রা বা ইংলিশ লার্নিং জার্নি শুরু করেছি। সত্যি বলতে শুরুতেই আমার সবচেয়ে বড় ভয় ছিল ভুল করলে লোকে কী ভাববে। হয়তো আমি কোনো শপিং মলে গেছি বা কোনো ইন্টারভিউ দিচ্ছি, তখন মনে হতো গ্রামারে ভুল হলে সবাই হাসাহাসি করবে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, ইংলিশ একটা ভাষা, এটা কোনো মেধার মাপকাঠি নয়। ভারতের মতো দেশে আমরা একজন এক ভাষায় কথা বলি, তাই ভুল হওয়াটা খুব স্বাভাবিক। আমি খুব কঠিন কোনো গ্রামার বই নিয়ে বসিনি। আমি 3টি সহজ কাজ দিয়ে শুরু করেছিলাম। আমি ইউটিউবে ছোট ছোট ইংলিশ স্টোরি বা নিউজ শুনতে শুরু করি। ভারতের অনেক ভালো ইংলিশ স্পিকার আছেন, যাদের কথা বোঝা খুব সহজ। খবরের কাগজ বা গল্পের বই নয়। আমি ফোনের সেটিংস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ক্যাপশন পর্যন্ত ইংলিশে পড়া শুরু করলাম। প্রতিদিন অন্তত 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতাম। এতে আমার জড়তা অনেকটা কেটে গেছে। আমি এখনও শিখছি, আমি পারফেক্ট নই, কিন্তু আমি ভয় পাওয়া ছেড়ে দিয়েছি। আপনিও যদি আজ থেকে শুরু করেন, বিশ্বাস করুন, কয়েক মাস পর আপনি নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। মনে রাখবেন, শেখার কোনো শেষ নেই, আর শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই। ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আর আমার পরবর্তী জার্নি যদি শুনতে আগ্রহী হন, অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।